মালদার গাজলের রাস্তা পারাপারের সময় ইলেকট্রিক পোলের গায়ে লেগে থাকা ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ার। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বিধানপল্লী এলাকায়। জানা গেছে ওই এলাকার পাশ দিয়ে গেছে 512 নং জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের ডিভাইডারের উপর রয়েছে ইলেকট্রিক পোল। সেই পোলের গায়ে ঝুলে রয়েছে ইলেকট্রিক তার। এদিন রাস্তা পারাপারের সময় সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে বিধানপল্লী এলাকার কাননকুণ্ডু নামে এক প্রৌঢ়ার মৃত্যু হয় বলে খবর, যার প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওপেন কানেকশন, প্রতিটা একটা মানুষ মারা গেছে, একটা গরু মারা গেছে, আরেকটা ছেলে এনি টাইম মানুষ মারার কল করে রেখেছে এখানে। আর এই পঞ্চায়েতের প্রধান একটা চোর। কেন কত বড়দের কারণ আজকে সকালবেলা এই যে আপনি যে এই যে পোলগুলো আছে, এই যে রাস্তার মিডিলে যে পোলগুলো আছে, পোলগুলো প্রত্যেকটা পোল এন্ড ভেরিয়েলগুলো পুরো ইলেকট্রিক শর্ট হয়ে আছে। একটা 57 বছর বয়স্ক মহিলা এই পোলের পাশ যখন পার হতে যায়, সেখানে ইলেকট্রিক শর্টকে স্পটে মারা যায়। আর এই পঞ্চায়েতের থেকে কোনো রকম কাজ আমরা পাচ্ছি না। এত টাকা সরকার থেকে স্যাংশন হচ্ছে, পুরো টাকা এই পুরো পার্টিকুলার পার্টির নাম বলবো না, পার্টিগত ব্যাপার বড় বড় লিডার আত্মসাৎ করছে। এত বড় একটা সিগন্যাল, যেখানে একটা এত বড় এখানে গাড়ি ক্রসিং মালদা চাচল হাইওয়েতে এত বড় একটা ক্রসিংয়ে কোনো সিগন্যাল নেই, কোনো সিভিক নেই। আজকে যখন সকালবেলা আমরা এই খবরটা আপনাদের দ্বারা পাঠানো হয়, তারপরে এই ভেরিয়েলগুলো দিয়ে পাঠিয়েছে আধা ঘন্টা পরে। এত বড় একটা ক্রসিংয়ে একটা ভেরিয়েল অবধি থাকে না। এই আমাদের প্রশাসন, এই আমাদের পার্টিগত লিডাররা। ইলেকট্রিকের তারগুলো কি অবস্থায় রয়েছে? প্রচন্ড খারাপ অবস্থা। আপনি আসুন, আপনাকে আমরা লাইভ দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা তার একদম ওপেন রাখা আছে, জাস্ট একদম ওপেন, লিকেজ হয়ে আছে, পুরো লিকেজ এনি টাইম। এত এটা তো পঞ্চায়েত দপ্তরের আন্ডারে। পঞ্চায়েত প্রধানের তো কোনো খবরই নেই আজ পর্যন্ত এগুলো এরা কি করে। আজকে আমরা পুরো আমাদের সামনে এরা কত টাকা স্যাংশন হয়েছে আর কত টাকার কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে, তারপরে আমরা এই পথ অবরোধ উঠাবো। আর এখানে আর সিগন্যাল দিতে লাগবে, না হলে আমরা এই পথ অবরোধ একদম এইভাবেই চলতে থাকবে। সিগন্যাল লাগবে। আপনার নাম? আমার নাম রূপম ঘোষ। পথ অবরোধ হয়েছে ভোর 5টার দিকে। আমাদের এখানে যে রাস্তাতে যে লাইট গুলো দেওয়া আছে, তার সম্পূর্ণ তারগুলো রাস্তার ওই পোলের গোড়াতে বেরিয়ে আছে। ও রাস্তার ওই পোলের পাশ দিয়ে পার হতে যেয়ে ও কারেন্টে শর্ট খেয়ে ওই স্পটেই মারা যায়। এবং সেই বডি এখনো হসপিটালে আছে, আমরা এখনো পাইনি। সেই জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই মোড়টাতে একটা ভালো বড় ধরনের বাম্পার করা হয় বা সিগন্যালিং ব্যবস্থা করা হয়। এর জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি। এই লাইটটা আমরা পঞ্চায়েত সমিতিকে ফোন করেছিলাম, পঞ্চায়েত সমিতি বলছে এটা আমাদের এখতিয়ারে নাই, এটা প্রধানের দায়িত্বে আছে, প্রধান যেটা করবে সেটাই আমরা করব। হ্যাঁ, পঞ্চায়েত থেকে সারাই করেছিল, কিন্তু যে সারাইটা করেছে তার প্রত্যেকটা তারের মাথা পোলের গোড়াতেই বেরিয়ে আছে। না ব্ল্যাক টেপ আছে, না কোনো সেফটি আছে, বিপজ্জনক ভাবে আছে। হ্যাঁ, দায়িত্ব মানে না করার জন্যই আজকে এই পরিস্থিতিটা হলো। এবং যে সামনে আরো ঘটবে না, বৃষ্টি বর্ষার দিন আসছে, কোনো নিশ্চয়তা নাই। ওই জন্য আমরা এখানকার লোকাল লোক যারা আছি তারা সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে কথা বলছি। আমরা জানাচ্ছি যে ইমিডিয়েট আমাদের এটা ব্যবস্থা করা হোক। দাবি জানাচ্ছি যে লাইটের মেরামতিটা হোক এবং আমাদের এই যে সিগন্যালিং ব্যবস্থা আর হচ্ছে লাইট মানে বাম্পার, বড় ধরনের বাম্পারের ব্যবস্থা করা হোক। আমার নাম রতন কুমার ঘোষ, গাজল বিধানপল্লী। আপনাদের এখানে পথ অবরোধ হলো কি কারণ? আজকে দাদা সকালবেলা দুঃখজনক ঘটনা। আমাদের পাড়া পড়োশি দিদি মর্নিং ওয়াক করতে যায়, যাওয়ার পর উনি হঠাৎ করে রোডটা ক্রস হতে যায়, ওখানে কারেন্টের তার পুলের সঙ্গে হয়েছিল। উনি আর খেয়াল করেন, উনি ওই পাশ দিয়ে রাস্তাটা পার হতে লেগেছে, লাগার সময় উনি ওখানে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে উনি ডেথ হয়ে যায়। কিন্তু আজকে দেখেন ওখানে এক ঘটনা ঘটেছে প্রতিটা পুলে। আমাদের এই 512 নম্বর জাতীয় সড়কে যেটা মানুষের সুবিধার জন্য করেছে, সেটা এখন মানুষের মৃত্যুর কাল হয়ে দাঁড়িয়েছে।
দাঁড়িয়েছে। দেখেন প্রতিটা পুলের লাইনগুলি তারগুলি দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে আজকে একটা ঘটনা ঘটলো, কালকে আরো একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্য এই ঘটনা না ঘটে, এই কারণের জন্য আজকে আমরা সকলে পাড়ার তরফের থেকে, পাড়ার পক্ষ থেকে আমরা এটা এই ধরনের ঘটনা আর পুনরায় যেন আর না ঘটে। আমার নাম কল্যাণ কুণ্ডু। পোলের লাইটগুলো দুর্গাপূজার সময় এরা খুব বেশি হলে 20-30 হাজার টাকা খরচা করেছে। আমাদের যা রিপোর্ট আছে 7 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। কোনো লাইট এখানে জ্বলে না, প্রত্যেকটা লাইটে ওপেন স্পট। আজকে সকালবেলা ভোরবেলা 6টা নাগাদ আমাদের বাড়ির সামনে একটা 57 বছরের বয়স্ক মহিলা এই পোলে পোল ধরে পার হচ্ছিল, ওদিকে ইলেকট্রিকের শর্ট খেয়ে স্পটে মারা গেছে। এই যে হন্ডা শোরুমের ঠিক অপোজিটে একটা পোল আছে, এখানে একটা গরু মারা গেছে। প্রত্যেক দিন আমরা এটা কমপ্লেন দিয়েছি, কোনো রকম এটা কোনো সলিউশন নেই। আজকে একটা মানুষ জলজন্ত একটা ভালো মানুষ মারা গেছে, প্লাস এত বড় একটা ক্রসিং যেখানে চাঁদুলগামী বালুঘাটগামী বাস চলছে, সেই এখানে একটা সিগন্যালের ব্যবস্থা আমাদের লাগবে। আইদার এখানে প্রপার ট্রাফিক একটা অফিসার লাগবে যে এখানে থাকবে। এখানে এত বড় রিক্সি জায়গা, আপনাকে আমি একটা ভিডিও আমরা ক্যাপচার করতে পারিনি। এই স্টেট বাসগুলো 80-90 স্পিড এখান থেকে ক্রস করে, কারো বাড়ির বাচ্চা দৌড় মেরে ভুল করে চলে আসতে পারে, একটা টোটো ক্রসিং করে স্পটে, কারো ক্ষমতা নেই ওকে বাঁচাতে পারবে। প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন এটা? মৃত্যু সত্যি বেদনাদায়ক, এটা কাম্য নয়। আমি বাইরে শুনতে পেলাম যে এক মহিলা রোডের এপার থেকে ওপারে হতে গিয়ে মৃত্যু হয়েছে। তো প্রথমে আমি বলবো যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত। গত দুর্গাপূজার আগে আমরা নিজেরাই গাজল ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে, গাজল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ওনাদেরকেও সাথে নিয়েছিলাম। প্রত্যেকের উপস্থিতিতে যে পুজোর যে লাইটগুলো সেগুলো আমরা সহযোগিতা করে আমরা আর্থিক অনুদান দিয়ে সেগুলো চালু করেছি। এখানে যে ট্যাক্সটা নেওয়া হয়, যে করটা পায়, সেটা গাজল গ্রাম পঞ্চায়েত করতে তারা এটা তোলে। এবং আমি দায়িত্ব নিয়ে বলবো, সেই মিটিংয়ে আমি ছিলাম, বিজেপি পরিচালিত কন্ট্রাক্টর যারা আছেন ওনারা এটাকে দায়িত্ব নিয়ে লাইটগুলো ঠিক করেছিলেন। এটা ওনাদের দুর্বলতা, এটা ওনারা পারেননি, অপারক। আজকে একটা মহিলা এপার থেকে ওপার হচ্ছে, এটা সচেতনতার ভাব ঠিক, কিন্তু এটাও ঠিক যে ওনারা যে তারগুলো বের করে রেখেছেন বা লাইটগুলো পথবাতিগুলো দিনের বেলা জ্বলছে দেখছি, এই আবার কেমন দিনের বেলা লাইট জ্বলছে, রাত্রিবেলা লাইট বন্ধ হয়ে যাচ্ছে। এটা পুরোপুরি আমি বলবো বিজেপির যে আমাদের পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা আছেন ওনাদের ব্যর্থতা, ওনাদের দুর্বলতা। ওনারা বলুক যে আমরা পাচ্ছি না, ওনারা যদি বলে আমি আগামী দিন থেকে শুরু করবো বিডিও প্রশাসনকে নিয়ে, কাজের পঞ্চায়েত সমিতির দায়িত্ব নিয়ে আমরা ঠিক করে নেব। কিন্তু ওনারা আর ওনারা প্রতিটা বিষয়ে আমি গাজলের যে উপপ্রধান ওনাকে বলেছি যে ভাই এরকম পরিস্থিতি তোমরা একটু লক্ষ্য রাখো। তাতে উনি কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতি সেই কথাতে উনি কর্ণপাত করেননি। আগামী দিনে যা মনে হচ্ছে তাদের বড়সড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি যে ওনারা কর নিচ্ছেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছেন না, অথচ আবার বড় বড় দুর্ঘটনা ঘটছে। যদি ওনারা না পারেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমি ব্লক প্রশাসনের সাথে রেখে আগামী দিনে পথবাতি এগুলোর ব্যবস্থা করবো এবং যাতে এই সমস্ত দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা যত রকম সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেই সব ব্যবস্থা নেব এবং সাহায্য সহযোগিতা করবো।